আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গসাগু নির্ণয়ের 23 নাম্বার যে অঙ্কটা আছে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো খেয়াল করো, এখানে প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তো তোমরা এর আগের যে অধ্যায়টা ছিল 5.3তে তোমাদের মিডিল টার্ম করার মাধ্যমে যে উৎপাদক নির্ণয় করা সেটা তোমাদেরকে দেখানো হয়েছিল। আজকে আমি আরেকটু তোমাদেরকে আলোচনা করব সেই মিডিল টার্ম কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রথমে যে আমাদেরকে যে ধারণাটা একটু রাখতে হবে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ এই সহগের সাথে এই ধ্রুবপদ, এই সহগের সাথে যে ধ্রুবপদটা থাকবে এই ধ্রুবপদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পরে সেটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ লসাগু নির্ণয়ের মাধ্যমে করব। করার পরে যোগ অথবা বিয়োগ করলে যদি এই মাঝখানেটার সাথে মিলে যায়, অর্থাৎ বি এর সহগের সাথে মিলে যায়, তাহলে আমরা কেবলমাত্র মিডল টার্ম অর্থাৎ মধ্যক নির্ণয়ের মাধ্যমে আমরা এটা করতে পারবো উৎপাদকটা। আমি আবারও বলতেছি, এই সহগের সাথে ধ্রুবপদটাকে গুণ করব। গুণ করার পরে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা লসাগুর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। করার পরে যোগ অথবা সেই মানগুলা মৌলিক উৎপাদক যেগুলো বের হবে সেগুলো দ্বারা আমরা গুণ করব। গুণ করে যদি যোগ অথবা বিয়োগ করার পরে আবার মাঝখানেটার সাথে মিলে যায় তাহলে সেটাকে বলবো আমরা মিডল টার্ম। তো এখন দেখো তোমাদের এখানে কি দেওয়া আছে একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে, এখানে মান কত আছে, আমার 1 দেওয়া আছে, কারণ সহগ হিসেবে 1 আছে আর ধ্রুবপদ হিসেবে কত আছে, এই 12 আছে, মানে 12 কে 12। এই 12 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আর যায় না, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আমার এই পর্যন্তই। এখন 2 দুগুণে 4, অর্থাৎ 4 আর 3 এ গুণ করলে কত হয়, 12 হয়। ঠিক আছে, আবার 4 আর 3 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 7 হচ্ছে। 4 আর 3 এ গুণ করলে আমার 12, যোগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে। আমার এখানে আছে কত, 7x। ঠিক আছে, অর্থাৎ আমি কি বললাম, এই সহগের সাথে ধ্রুবপদের গুণফলটাকে আমি কি করব, লসাগু আকারে বের করব। বের করার পরে যে মৌলিক গুণনীয় গুলো বের হবে সেগুলোকে গুণ অথবা যোগ করে যদি সেই উৎপাদকের সাথে মিলে যায়, অর্থাৎ যে মানটা বের করলাম সেটার সাথে, এবং যোগ অথবা বিয়োগ করলে যদি মাঝখানেটার সাথে মিলে যায় তাহলে সেটাকে বলা হয় কি, মিডল টার্ম, অর্থাৎ মধ্যক নির্ণয়ের অংশ। তো এখন হচ্ছে কত, 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ 4 আর 3 যোগ করলে হচ্ছে 7 এবং গুণ করলে হচ্ছে কত, 12। তার মানে উৎপাদকের বিশ্লেষণ এটাকে আমি কিভাবে করতে পারবো দেখো। তার মানে এখানে আমি কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। ঠিক আছে, তো এখন আমি কি করব, এই দুইটা পদের ভিতর থেকে কি আমি কি কমন নিয়ে নিব। তাহলে প্রথম পদের মধ্যে x স্কয়ার প্লাস 4x, এখানে আমি কি নিতে পারি, x কমন নিতে পারি। x যদি কমন নেই তার মানে দুইটা x এর ভিতর থেকে একটা x চলে গেলে আরেকটা x থাকবে, এই প্লাস প্লাস সাইন থেকে যাবে। 4x থেকে যদি আমার x চলে যায় থাকবে কি 4, তাহলে প্রথম পদ থেকে আমার কমন নেওয়া হয়ে গেল। এখন এখানে কি আছে, দ্বিতীয় অংশের ভিতরে প্লাস 3x প্লাস 12, তো প্লাস 3x এবং 12 এর ভিতরে আমার কি কমন যায়, প্লাস 3 আমি কমন নিব। নিলে 3x থেকে 3 চলে গেলে থাকবে x, এই প্লাসে প্লাসে প্লাস 3, যদি আমার 3 দ্বারা যদি 12 কে ভাগ করি, 3 4 12, তাহলে এখানে হচ্ছে কি x 4, তার মানে হচ্ছে x 4। এখন এটার ভিতরে কি যাব, কমন নিয়ে নিব। ঠিক আছে, তাহলে এখানে থাকবে কি x প্লাস এই হচ্ছে 3। তাহলে এটা প্রথম রাশির আমার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আমার হয়ে গেল। দ্বিতীয় অংশটাও ঠিক সেম ভাবে করব। দেখো x স্কয়ার প্লাস 9x প্লাস 20 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 20 কে যদি আমি এখানে 20 * 1 আছে, তো এটা আমি কি করব, 20 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 10।
তারপরে 5 দুগুণে 10, দেখো 2 দুগুণে 4 আর হচ্ছে 5, তাহলে 4 4 5 20, 20 এখানে হচ্ছে কত 4 × 5 সমান কত 20, কিন্তু 4 + 5 সমান কত হচ্ছে 9। দেখো আমার এখানে উৎপাদকে কি হচ্ছে 9x আমার আছে, তাহলে আমি কি করতে পারছি 4 × 5 = কত 20, অর্থাৎ 4 5 20, আর 4 + 5 যোগ করলে কত হচ্ছে 9। অর্থাৎ আমি আগেই বললাম গুণ করলে যদি সেটার সমান হয়, ধ্রুবক এবং সহগের গুণফলের সমান হয়, এবং যোগ করলে যদি মাঝখানেরটা সমান হয়, তাহলে সেটাই হবে কি উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। তাহলে এখানে x² + 9x + 20, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে x² + 5x + 4x + 20, ঠিক আছে। 4 আর 5 এ যোগ করলে হচ্ছে 9, 4 আর 5 এ গুণ করলে হচ্ছে 20, গুণ করলে আমার 20 সমান, যোগ করলে আমার কত 9x এর সমান। তাহলে প্রথম যে অংশটা আছে, প্রথম অংশ থেকে আমি কি নিতে পারি, এটা কমন নিতে পারি। সেটা কি, অর্থাৎ এই অংশ থেকে আর এই অংশ থেকে কি নিব, কমন নিব। তাহলে প্রথম অংশ থেকে যদি আমি x কমন নিয়ে নিই, তাহলে x² থেকে x চলে গেলে থাকবে x, প্লাস 5x থেকে x চলে গেলে থাকবে আমার কত 5। এখন এখানে 4x + 20 এর মধ্যে কি কমন যায়, যেহেতু 4 এর আগে প্লাস আছে তাই প্লাস দিয়ে নিব, 4 নিয়ে নিব। যেহেতু আমার x একক ভাবে আছে তাহলে আমি x দিয়ে দিলাম, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 20 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি 4 5 20, ঠিক আছে। তাহলে আমার এখানে কি থাকতেছে x + 5, আর এখানেও কি থাকতেছে প্রথম এবং পদ আছে দুইটা পদের মধ্যে আমার কি x + 5 কমন যায়। তাহলে প্রথম অংশের ভিতর থেকে x + 5 থেকে আমার ছিল x, এবং x + 5 এই দ্বিতীয় অংশের ভিতর ছিল কি +4, তাহলে এই অংশটা আমার এখানে কি থাকবে থেকে যাবে। তো এখন দেখো প্রথম রাশির ভিতরে কি x + 4, দ্বিতীয় রাশির মধ্যেও কি x + 4। যেহেতু রাশিটা হচ্ছে আমার কি গসাগু নির্ণয়ের, তাহলে গসাগু নির্ণয়ে শুধুমাত্র যে কমন যে মানটা থাকবে সেই মানটাকে আমায় নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে x + 4, তাহলে আমরা লিখতে পারি কি নির্ণয় গসাগু হচ্ছে কি x + 4, এটাই হচ্ছে আমার কি অ্যানসার। বুঝতে পারছি। এখন দেখো আমরা 24 নম্বর অঙ্কটা করব। 24 নম্বর অঙ্কের প্রথম রাশি দেওয়া আছে কি a³ - ab², দ্বিতীয় রাশি দেওয়া আছে a⁴ + 2a³ b + a² b²। তো এখন এই দুইটা রাশির ভিতরে আমি কি করতে পারি, এই দুইটা রাশির প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি লিখছি। এখন এটার ভিতরে আমি কি লিখতে পারি, এখানে আছে a³ আর এখানে আছে a, এখানে আছে 3টা আর এখানে আছে একটা a, তাহলে আমি একটা a কমন নিতে পারি। তো একটা a যদি আমি কমন নিই, তাহলে 3টার ভিতর থেকে যদি আমার একটা চলে যায় থাকবে কি দুইটা, এই মাইনাস মাইনাস, এখানে a b এর ভিতর থেকে a চলে গেছে থাকবে কি b²। তো এখন এখানে কি লিখতে পারি a² - b² এর সূত্র, যে a + b * a - b। তারপরে দেখো এখানে আছে a⁴ + 2a³ b + a² b²। তো এখানে আছে a 4টা, এখানে আছে 3টা আর এখানে আছে 2টা, তাহলে a 3টার ভিতরে আমার কি উপস্থিত আছে। 3টার ভিতরে যদি এরকম কোনো চলক উপস্থিত থাকে তাহলে তাকে আমরা বের করে নিয়ে আসব, সর্বনিম্ন যেটা থাকবে সেটা দ্বারা আমরা কমন নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা a দ্বারা আমি কি করে নিলাম, সবার ভিতর থেকে a আমি বের করে নিলাম a² কে, ঠিক আছে। a² কে যদি আমি বের করে নেই, তাহলে 4টার ভিতর থেকে 2টা চলে গেলে থাকবে আমার 2টা, প্লাস এখানে 2a³ আছে 3টা চলে গেলে, এখানে 2টা থাকলে একটা থাকবে, 3টার ভিতর থেকে 2টা চলে গেলে থাকবে একটা, তাহলে ab, প্লাস এখানে a² b² থেকে a² চলে গেছে থাকবে কি a b², ঠিক আছে। তো এখন তোমরা একটু খেয়াল করো, এখানে a² + 2ab + b² সরাসরি আমার যে সূত্র সেই সূত্রটা পড়ে গেছে, ঠিক আছে। তো এখানে a + b² আমরা জানি a + b² সূত্র কি a² + 2ab + b²। তো এখন a² a + b² আছে, তো a² আমি লিখলাম, আর এখানে হচ্ছে কি যেহেতু স্কয়ার টাকা আছে এটা আমি দুইবার লিখতে পারি a + b * a + b। এখন খেয়াল করো এই দুইটা রাশির ভিতরে কি কমন যেতে পারে, অর্থাৎ এখানে হচ্ছে a একটা আর এখানে আছে a কয়টা দুইটা, তাহলে দুইটা থেকে আর একটার ভিতর থেকে আমি কয়টা কমন নিতে পারি, একটা, সর্বনিম্ন যে ঘাত সেই মৌলিক ঘাতটাকে আমি কমন নিতে পারি, তাহলে a একটা চলে গেল।
এখানে আছে a প্লাস b একটা, আর এখানে আছে a প্লাস b দুইটা, তাহলে দুইটা a প্লাস b থেকে আমি কি নিতে পারি, একটা a প্লাস b নিতে পারি, তার মানে a প্লাস b। ঠিক আছে, তারপর দেখো a মাইনাস b, আর এখানে আছে a প্লাস b, তো আর যাবে না, তার মানে এটাই হচ্ছে a ইনটু a প্লাস b, তার মানে এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে 24 নম্বরের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। আমি কি করলাম, প্রথম রাশি থেকে এখানে a কিউব থেকে a ছিল, এখানে ছিল তিনটা a, আর এখানে হচ্ছে একটা a, তিনটা এর ভিতর থেকে একটা a, তার মানে একটা আমি কমন নিতে পারি, একটা a কমন নিয়ে নিয়েছি, তিনটার ভিতর থেকে একটা চলে গেলে থাকে দুইটা, আর এখানে a চলে গেলে একটা একটা সিঙ্গেল b স্কয়ার থেকে গেল, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তারপরে এখানে দেখো, এখানে পাওয়ার ছিল a টু দি পাওয়ার 4, এখানে ছিল তিনটা, আর এখানে ছিল কয়টা, দুইটা, তার মানে দুই হচ্ছে সর্বনিম্ন, তাহলে মৌলিক হিসেবে দুইটাকে আমি কমন নিতে পারি, তাহলে চারটার ভিতর থেকে দুইটা চলে গেলে এখানে দুইটা থাকতেছে, আবার এখানে তিনটার ভিতর থেকে দুইটা চলে গেলে থাকতেছে আমার একটা। ঠিক আছে, আবার এখানে a স্কয়ার চলে গেলে এখানে থাকে শূন্য। ঠিক আছে, তো এখান থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কয়ারের যে উৎপাদকের যে সূত্রটা জানি সেটাই পড়ে গেছে। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের দুইটা আমরা দুই ভাবে লিখতে পারি, তাহলে a প্লাস b ইনটু a প্লাস b। এখন এখান থেকে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির ভিতর দিয়ে যে গসাগুর যে মানটা, সেটা হচ্ছে এখানে আছে একটা, আর এখানে আছে a স্কয়ার দুইটা, তাহলে দুইটার ভিতর থেকে একটা আমি কমন নিতে পারি, তাহলে মৌলিক উৎপাদক হিসেবে a আমি কমন নিব, আর এখানে আছে a প্লাস b, এখানেও আছে আমার কি a প্লাস b, তো a প্লাস b কমন নিব, এখানে আছে a মাইনাস b, আর এখানে আছে a প্লাস b, তাহলে যায় না, তার মানে সর্বনিম্ন যে কমনটা, তাহলে মৌলিক যে কমন অংশটুকু সেটাই হচ্ছে আমার কি গসাগু। তো এখন দেখো আমরা 25 নাম্বার অঙ্কটা করব। তো 25 নাম্বার অঙ্কে তিনটা রাশি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথম রাশিতে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 16, দ্বিতীয় রাশিতে দেওয়া আছে 3a প্লাস 12a 12, তৃতীয় রাশি দেওয়া আছে a স্কয়ার প্লাস 5a প্লাস 4। তো দেখো আমরা প্রথম রাশিতে আমরা কি করতে পারি, প্রথম রাশিতে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 16, তো a স্কয়ার মাইনাস 16 কে আমরা কি করতে পারি, এখানে আর কিছু করার মতো নেই, a স্কয়ার মাইনাস এই 16টাকে আমরা ভেঙে নিব, 16টাকে ভাঙলে যদি বর্গ আকারে লিখি তাহলে 4 এর উপরে স্কয়ার দেওয়া যায়, 4 4 16। ঠিক আছে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা কি করব, a প্লাস b ইনটু a মাইনাস b এর যে সূত্রটা আছে সেটাকে আমরা ফেলে দেব, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি আমরা, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখব, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b বলতে কি 4। ওকে, দ্বিতীয় রাশি দেওয়া আছে 3a প্লাস 12, 3a প্লাস 12, এখানে a যেহেতু আছে এর ভিতরে a নেই, প্রথম পদে a আছে, দ্বিতীয় পদে a নেই, তাহলে আমি কি করতে পারি, 3 টাকে আমরা কমন নিতে পারি, তাহলে 3 এর ভিতর থেকে a থেকে যায়, প্লাস থেকে যায়, 12 কে যদি 3 দ্বারা ভাগ করি 3 4 12, এই a প্লাস 4। তৃতীয় রাশিতে আমরা কি করতে পারি, দেখো a স্কয়ার প্লাস 5a প্লাস 4, আমি আগেই বলেছিলাম যে a x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে, যদি এটা হচ্ছে আদর্শ সমীকরণ। ঠিক আছে, তো আদর্শ উৎপাদকের অপশনে যদি a আকারে যদি কোনো উৎপাদক থেকে থাকে তাহলে তাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য অবশ্যই তাকে কি করতে হবে, মিডল টার্ম আকারে প্রকাশ করে নিতে হবে। তো এখন দেখো a স্কয়ার প্লাস 5a প্লাস 4, এখানে 4 কে যদি আমি ভাঙি 2 দুগুণে 4, 2 আর 2 যোগ করলে 4 হয়, কিন্তু 5 হয় না। ওকে, আবার 2 থেকে 2 বাদ দিলে 0, কিন্তু এখানে হতে হবে কত, 5। তো এখন যদি এরকম আকারে থাকে যে যোগ করেও হচ্ছে না বিয়োগ করেও হচ্ছে না, তখন আমি কি করে নিব, যে ধ্রুবপদটা থাকবে সেই ধ্রুবপদের সাথে এক যোগ করে দেব। ওকে, দেখো কিভাবে হয়, এখানে a স্কয়ার প্লাস 5a প্লাস 4 আছে, তো এখানে আমি কি করতে পারি, a স্কয়ার প্লাস 4 আমি কি বললাম, যে ধ্রুবপদটা থাকবে সেই ধ্রুবপদ দ্বারা শুরু করব, তাহলে 4a প্লাস a প্লাস 4। এখন একটু খেয়াল করে নাও যে এখানে আমি কি করলাম, 4a প্লাস 4 মানে a, সরি, তাহলে 4a প্লাস a, এখানে আছে 4 আর এখানে আছে কত 1। ওকে, তো 4 এবং 1, 4 আর 1 এর যোগ করলে কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে, আর 4 গুণন 1, 4 একে 4, অর্থাৎ গুণ করলে আমার 4ই হচ্ছে, যোগ করলে আমার কি হচ্ছে, প্লাস করলে 5 হচ্ছে। যদি কোনো যোগ অথবা বিয়োগ করার পরে 2 কে, যে আমরা এর আগে বলছিলাম যে আমরা ধ্রুবপদটাকে এবং সহগের সাথে গুণ করার পরে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, যোগ অথবা বিয়োগ করলে
মাঝখানেরটার সাথে মিলে যাবে, কিন্তু এখানে যোগ করার পরেও হচ্ছে না, বিয়োগ করার পরেও হচ্ছে না। এই জন্য যে ধ্রুবপদটা আছে সেই ধ্রুবপদ থেকে আমাকে করতে হবে। ওকে, তো এখানে আমি কি করে নিলাম, এই জন্য আমি কি ধ্রুবপদের সাথে 4a প্লাস 1 করে নিলাম, যোগ করে নিলাম। দেখো আবার একটু ক্লিয়ার করে দেই। তাহলে এখানে কি হবে, a স্কয়ার প্লাস 4a প্লাস a প্লাস 4। এখানে আমি কি কমন নিতে পারি, এই প্রথম দুইটা পদের মধ্য থেকে আমি a কমন নিতে পারি। তাহলে a স্কয়ার প্লাস 4a থেকে a চলে গেলে থাকে a প্লাস a 4 প্লাস, এখন দেখো এখানে কি করছি, এই অংশটুকুর ভিতরে কোনো কিছু কমন আছে, যদি কমন না যায় তাহলে কি কমন নিতে হবে, 1 কমন নিতে হবে। ঠিক আছে, যেহেতু এর সামনে কি আছে প্লাস, তাই প্লাস 1 টাকে আমি কমন নিয়ে নিলাম, আর যে পদটা থাকবে সেই a প্লাস 4 টাকে আমি নিয়ে নিলাম। কিন্তু এখন দেখো এখানে প্লাস আছে বিধায় এটা যা আছে তাই বসাতে পারলাম, কিন্তু যদি এর আগে মাইনাস থাকতো তাহলে অবশ্যই কিন্তু এই মাইনাস দ্বারা গুণ হয়ে যেত। ওকে, বুঝে নিও পরে। তাহলে a প্লাস 4, এখন এই দুইটা পদের ভিতর থেকে a প্লাস 4 কমন নিলাম, এখানে থেকে যায় কি, এখানে থেকে যায় হচ্ছে a, আর এখানে হচ্ছে কি প্লাস 1। তাহলে a প্লাস 1 নির্ণয় গসাগু কি হবে খেয়াল করো, নির্ণয় গসাগু হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে a প্লাস 4, এখানে a প্লাস 4, এখানেও কি আমার a প্লাস 4, তাহলে গসাগুটা হচ্ছে কি a প্লাস 4। আর কিছু কমন আছে a মাইনাস 4, এখানে মাইনাস 4 নাই, এখানে মাইনাস 4 নাই, তার মানে এটাই হচ্ছে আমার কি a প্লাস 4 হচ্ছে আমার 25 নম্বরের অ্যানসার। তো এখন দেখো আমরা 26 নম্বর অঙ্কটায় যাব। 26 নম্বরে প্রথম রাশিতে দেওয়া আছে xy মাইনাস y, দ্বিতীয় রাশি x কিউব y মাইনাস xy, তৃতীয় রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এটার গসাগু নির্ণয় করতে বলছে। তো এখন প্রথম রাশি থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে xy মাইনাস y আছে, তাহলে xy মাইনাস y আমি y দুই পাশেই আসে, তাহলে দুই পাশ থেকে আমি কি নিতে পারি, y টাকে কমন নিতে পারি। তাহলে xy থেকে y চলে গেলে আমার থাকবে x, আর এখানে y এর ভিতরে y চলে গেছে, থাকবে কি 1 থাকবে, তাহলে মাইনাস 1। ওকে, তারপরে দেখো দ্বিতীয় রাশিতে কি হয়েছে, দ্বিতীয় রাশিতে আমি x কিউব y আর এখানে আছে কি xy, তাহলে যেহেতু এককভাবে আমার xy আছে আমি এখানে xy টাকে কমন নিয়ে নিব। তাহলে xy থেকে যদি xy কমন চলে যায় তাহলে এখানে কি করতে পারি, x স্কয়ার, অর্থাৎ এখানে তিনটার ভিতর থেকে একটা x নিয়েছি, তাহলে আরো দুইটা x থেকে যায়, তাহলে মাইনাস, আর এখানে কি xy এর ভিতরে xy চলেই গেছে, থাকবে কি 1, এই 1। ওকে, তো এটাকে আরেকটা লাইন একটু করা যায়, যেহেতু আগে লিখে ফেলছি xy। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে যদি সাজায়, 1 এর উপরে স্কয়ার করলে কি হয়, 1 এর উপরে স্কয়ার করলে 1 * 1, তার মানে 1 ই হয়। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আমি যদি সাজিয়ে ফেলি তাহলে কি হবে, a প্লাস b * a মাইনাস b। ওকে, ওই a প্লাস b * a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো করে সাজিয়ে নিলাম। এখন দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে আমি উৎপাদকে কি বিশ্লেষণ করব, এখানে যেহেতু আমার ধ্রুবপদে কি আছে 1 আছে, তো এখানে আমার আর কিছুই করার নাই, যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে 1 আছে, এটা 1, তো 1x তো আর লিখবো না, তাহলে এখানে x মাইনাস x প্লাস 1, তার মানে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, আর এখানেও 1 আছে x এর সহগের সাথে, এখানেও 1 আছে, তাহলে যদি আমি গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, প্লাস 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন দেখো প্রথম দুইটা পদের ভিতর থেকে আমি x কমন নিয়ে নিব, x যদি কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 1, এখানে x মাইনাস x এবং প্লাস 1 এর ভিতর থেকে আমি কি মাইনাস 1 কমন নিব, মাইনাস 1 কমন নিলে এখানে x প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসে এখানেও কি হবে, এই মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে কি থাকতেছে x মাইনাস 1, আর এখানেও থাকতেছে কি x মাইনাস 1। তাহলে লসাগু হিসেবে আমি কি গসাগু হিসেবে আমি তাহলে কি নিতে পারি, এখানে x মাইনাস 1, এখানেও x মাইনাস 1, এখানেও হচ্ছে কি x মাইনাস 1, তার মানে এই তিনটা জিনিসের ভিতরে, তিনটা রাশির ভিতরে শুধুমাত্র x মাইনাস 1 টাকে আমি কমন নিতে পারি, তার মানে x মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমার কি নির্ণয় গসাগু। Yeah.